আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে একটি বই পড়ছিলাম। সেই বইতে আমরা দেখছিলাম যে আমরা অনেক সময় আমাদের চলার পথে, সেটি হোক আমাদের প্রফেশনাল লাইফ কিংবা আমাদের ব্যক্তিগত জীবন কিংবা যেটাই বলি না কেন, এটা আসলে খুব বেশি সহজেই যে সব কাজ হয়ে যাবে বিষয়টি এমন না। অর্থাৎ আমি আপনি কাজ করার ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে যখন আমরা আসলে কোনো বিষয় বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ আমাদের প্ল্যান যখন আমরা করি, প্ল্যানটি হয়তোবা আমরা খুব সাবলীলভাবে, খুব সহজভাবে কিংবা খুব অ্যাম্বিশাস ওয়েতে আমরা প্ল্যানগুলো করে ফেলি। কিন্তু যখনই ওই প্ল্যান অনুযায়ী যখন আমরা আসলে কর্মে যাই, সেই কাজটি বাস্তবায়ন করতে চাই, ঠিক সে সময় দেখা দেয় আসলে বিভিন্ন ধরনের জটিলতা, বিভিন্ন ধরনের সমস্যা। এবং এই সমস্যাটা আমাদের জীবনে প্রতিনিয়ত কিন্তু আসে। এখন সমস্যা ছাড়া কি আসলে জীবন চলে? এই প্রশ্নটা যদি আমি করি কিংবা আপনারা যদি করেন, তা দেখবেন যে আসলেই সমস্যা ছাড়া জীবন নাই, সমস্যা থাকবেই, এটাই স্বাভাবিক। তাহলে এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া কিংবা সমস্যা থাকা সত্ত্বেও কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি? সফল ব্যক্তিরা এই জায়গাতে আসলে তারা যেভাবে কাজ করেছেন, তারা বলার চেষ্টা করেছেন, সমস্যা তোমার জীবনে আসবে তোমাকে থামিয়ে দেবার জন্য না। অর্থাৎ সমস্যা আসলেই যদি আমি কিংবা আপনি সেই কাজটি করা থেকে বিরত হয়ে যাই, আমার টার্গেট পানে কিংবা আমার লক্ষ্য পানে আমি পৌঁছানোর জন্য যদি আমার নিজের যাত্রাটাকে আমি যদি থামিয়ে দেই, ঠিক তখনই চলে আসে আমার জীবনে এক ধরনের ভয়ানক বিপর্যয় কিংবা ব্যর্থতা। তো সেই জন্য সমস্যা আমার জীবনে থাকবেই, সমস্যা আসবেই, কিন্তু আপনাকে আমাকে এমন একটা স্ট্রং বিলিভ নিয়ে আসতে হবে, এমন একটা কঠিন চিন্তা নিয়ে আসতে হবে নিজের ভিতরে, সমস্যা আমাকে আসলে থামিয়ে দেবার নয়, বরং সমস্যা এসেছে আমার সামনে, যে আমি যে ওয়েতে চিন্তা করছি, যে প্ল্যানে আসলে কাজ করার চেষ্টা করছি কিংবা যে স্টাইলে আমার সামনের দিকে আমি এগিয়ে যাওয়ার জন্য আসলে কাজ করছি, সেটা আসলেই সঠিক নয়। যার কারণে আমি হয়তোবা সেই জায়গাতে সমস্যা ফেস করছি, আমি জটিলতার সম্মুখীন হচ্ছি কিংবা আমি কাঙ্ক্ষিত আমার সেই গন্তব্যে আমি পৌঁছাতে পারছি না। সেই জন্য বলা হয়ে থাকে, সমস্যা তোমার জীবনে আসে তোমাকে থামিয়ে দেবার জন্য নয়, বরং নতুন একটি পথ উন্মোচন করার জন্য। তো আসলেই যদি আমি কিংবা আপনি আমাদের জীবনে বিভিন্ন ধরনের দক্ষতা, বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মাধ্যমে যদি আমরা পথ এগিয়ে যাওয়ার চেষ্টা করি, সেখানে সমস্যা থাকতেই পারে, সেখানে বাধা আসবেই, সেটা অনেক জটিল এবং কঠিন হবেই, বাট তারপরেও সেই জায়গা থেকে যদি আমরা লেসন লার্ন করতে পারি, আমাদের শিক্ষা অর্জন করতে পারি যে সমস্যা কিংবা বাধা এটা আমাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং নতুন একটি পথ দেখানোর জন্য আমার কাছে এসেছে, ঠিক তখনই ওই ব্যর্থতা কিংবা ওই যে সমস্যা, সেটি আমাকে নতুনভাবে আরো অনুপ্রাণিত করবে এবং এই অনুপ্রেরণার মাধ্যমে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা করছি।